নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম টু টিউটোরিয়াল হাউস কেয়ার অফ সৌভিক স্যার ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটা করব ক্লাস 11-এর ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস চেনা এবং বোঝা, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে। তা ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই চ্যাপ্টারটা থেকে শুধুমাত্র শর্ট প্রশ্ন আসবে, এমসিকিউ 3 নম্বরের আর এসিকিউ 3 নম্বরের। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না। তাই আজকে থেকে ইতিহাসের ধারাবাহিক আলোচনা শুরু করলাম। এইভাবে তোমাদের 2022 সালে যারা ক্লাস 11-এর ফাইনাল এক্সামিনেশন দেবে তাদের কথা মাথায় রেখেই নতুন যে নিউ সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপরে ভিত্তি করে কিন্তু আমি সমগ্র সিলেবাস শেষ করব। আর সেই কথা মাথায় রেখেই আজকে কিন্তু ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সেই ফার্স্ট চ্যাপ্টারের শর্ট কোশ্চেন আলোচনা করব। তা ভিডিও শুরু করার আগে আরও একবার বলি যে আমার চ্যানেল টিউটোরিয়াল হাউস কেয়ার অফ সৌভিক স্যার, এখানে কিন্তু আমি আর্টসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, নোট এবং সাজেশন ধর্মী ক্লাস নিয়ে থাকি। তাই যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর সাবস্ক্রাইব করলে এর নিচে যে বেল নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু অন করে দিতে হবে, অর্থাৎ প্রেস করতে হবে, তা না হলে কিন্তু নতুন যে ভিডিও আপডেট সেগুলো তোমরা পাবে না। তো চলো সময় নষ্ট না করে চলে যাই সরাসরি আলোচনাতে। এই যে প্রথম চ্যাপ্টার ইতিহাস এবং জানা ও বোঝা, এখান থেকে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন আসবে 6 নম্বরের, তোমাদের আগেই বললাম। কিন্তু এইভাবে তোমরা না পড়ে ফ্ল্যাট যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাই আমি এমসিকিউ এসিকিউ আলাদাভাবে কিছু বলছি না, সমগ্র সিলেবাস ধরে ধরেই কিন্তু আমি টপিক ওয়াইজ আলোচনা করছি। তা দেখো, এখান থেকে প্রথম যে কোশ্চেনটা তোমাদের পড়া উচিত সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ইংরেজি হিস্ট্রি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি ঘটেছে? উত্তর হচ্ছে হিস্টর নামক ল্যাটিন শব্দ থেকে এসেছে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি রচয়িতা কে? উত্তর হচ্ছে E.H. কার। পরের প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি রচয়িতা কে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং 2016 সালে পরীক্ষায় এসেছিল। এটির উত্তর হচ্ছে চার্লস ডারউইন। পরের কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রাগৈতিহাসিক যুগের সময়কাল হিসাবে চিহ্নিত করা হয় কোন সময়কে? উত্তর খ্রিস্টপূর্ব 22 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 3000 অব্দ সময় পর্যন্ত। এর পরের প্রশ্নে চলে যাব, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান কি? এখানে অনেক অপশন রয়েছে, যেমন লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, জীবাশ্ম, এগুলোর মধ্যে থেকে খুঁজে বার করতে হবে। তাই এখানে উত্তর হবে জীবাশ্ম। এই যে প্রশ্নটা, এটা কিন্তু 2017 সালের যে ক্লাস 11-এর ফাইনাল এক্সামিনেশন হয় সেখানে কিন্তু দেখা গেছে। তাই ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর জীবাশ্ম। পরের প্রশ্ন, প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর ড্যানিয়েল উইলসন। এই প্রশ্নটিও কিন্তু 2015 সালের যে ক্লাস 11-এর পরীক্ষা হয়েছিল ফাইনাল এক্সামিনেশন সেখানে কিন্তু আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? 2014 সালের প্রশ্নটি আসে। উত্তর, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো না সেই সময়কে বলা হতো প্রাক ইতিহাস বা ইতিহাসের পূর্ববর্তী সময়। পরের প্রশ্ন, ফরাসি ভাষায় প্রাক ইতিহাস কথাটি কোন ঐতিহাসিক প্রথম ব্যবহার করেন? উত্তর পল টার্নার। নেক্সট কোশ্চেন, প্রাগৈতিহাসিক যুগে প্রস্তরের গঠনগত পরিবর্তনকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর 3টি ভাগে ভাগ করা হয়। নেক্সট কোশ্চেন, প্রস্তর যুগে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর 3টি ভাগে ভাগ করা হয়। পরের প্রশ্ন, হিস্টোরিয়া শব্দটি কোন দেশীয় শব্দ ভাণ্ডার থেকে গৃহীত হয়েছে? উত্তর গ্রিক শব্দ ভাণ্ডার থেকে গৃহীত হয়েছে। পরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবাশ্মটি কোন মহাদেশে পাওয়া গেছে? উত্তর দক্ষিণ আফ্রিকাতে পাওয়া গেছে। পরের প্রশ্ন, কার্বন 14 ইতিহাসের কাল নির্ণায়ক পদ্ধতির প্রকৃত আবিষ্কারক কর্তার নাম কি? উত্তর হচ্ছে উইলাও ফ্রাঙ্কলিন। নেক্সট কোশ্চেন, ইতিহাসের কাল বা সময় নির্ণয়কারী আরেকটি পদ্ধতি ডেনড্রোক্রোনোলজি, এর আবিষ্কারকর্তাকে? উত্তর A.E. ডগলাস হচ্ছেন এর আবিষ্কর্তা। পরের প্রশ্ন, পিকিং মানবের অস্তিত্ব পাওয়া গেছে কোন দেশে? উত্তর চীন দেশে। নেক্সট কোশ্চেন, বোখাজকই শিলালিপি থেকে কাদের সম্পর্কে বিস্তৃত তথ্য পাওয়া যায়? উত্তর আর্যদের সম্পর্কে বিস্তৃত তথ্য বোখাজকই শিলালিপি থেকে কিন্তু পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয় নির্ভর পটাশিয়াম আর্গন পদ্ধতির সাহায্যে কি করা হয়? উত্তর প্রাক ইতিহাসের সময়কাল নির্ণয় করা হয় এই পদ্ধতির মাধ্যমে। নেক্সট কোশ্চেন, লিপির বিষয়বস্তু অধ্যয়নকে কি নামে ডাকা হয়? উত্তর প্যালিওগ্রাফি। পরের প্রশ্নে চলে যাব, পৃথিবীর বৃহত্তম ও যুক্তি নির্ভর মহাকাব্যের নাম কি? উত্তর হচ্ছে মহাভারত। পরের প্রশ্ন, যারা মানুষের মাথার খুলি ও অন্যান্য সামগ্রী নিয়ে গবেষণা করেন
তাদের কি নামে ডাকা হয়? উত্তর হচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞানী। নেক্সট কোশ্চেন, নিষ্ক মুদ্রাটি কারা ব্যবহার করতেন? উত্তর হরপ্পাবাসীরা নিষ্ক মুদ্রাটি ব্যবহার করতেন। এজ অফ রেকর্ডেড হিস্ট্রি আখ্যায় ভূষিত করা হয় কাকে, অর্থাৎ কোন সময়কে? উত্তর বৈদিক যুগকে। পরের প্রশ্ন, কিউনিফর্ম লিপি থেকে কোন সভ্যতার কথা জানতে পারা যায়? উত্তর হচ্ছে সুমেরীয় সভ্যতার সম্পর্কে জানতে পারা যায়। পরের প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস জানা যায় কোন গ্রন্থ থেকে? উত্তর কলহনের লেখা রাজতরঙ্গিনী নামের যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকে। নাসিক প্রশস্তি থেকে কোন রাজার শাসন কার্যাবলী সম্পর্কে জানা যায়? উত্তর গৌতমীপুত্র সাতকর্ণীর শাসনকাল সম্পর্কে জানতে পারা যায়। প্রাচীন গ্রীসের মহাকাব্যের নাম কি? উত্তর ইলিয়াড হচ্ছে প্রাচীন গ্রীসের একটি অন্যতম মহাকাব্য। সম্রাট অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন কে? উত্তর জেমস প্রিন্সেপ। কত খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার হয়? উত্তর 1837 সালে। জেমস প্রিন্সেপ করেছিলেন 1837 সালে। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? উত্তর অশ্বঘোষ হচ্ছেন বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা। পেরিপ্রাস, আচ্ছা এটা না করলেও চলবে, এটা করতে হবে। ফাহিয়েনের লেখা গ্রন্থটির নাম কি? উত্তর ফোকুকি। আর এর পাশাপাশি হিউয়েনসাংয়ের গ্রন্থটির নাম কি? উত্তর শিউকি। এই দুটো যেন গুনিয়ে না যায়, ফাহিয়েনের ফোকুকি আর হিউয়েনসাংয়ের শিউকি। পর্যটক আব্দুর রাজ্জাক কোন দেশের থেকে ভারতে এসেছিলেন? উত্তর পারস্য নামের যে দেশ ছিল সেই পারস্য দেশ থেকে কিন্তু এসেছিলেন। অশোকের শিলালিপিগুলি বেশিরভাগ কোন লিপিতে লেখা ছিল? উত্তর হচ্ছে ব্রাহ্মী এবং খরষ্টি যে ভাষা ছিল, ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে কিন্তু লেখা ছিল। এলাহাবাদ প্রশস্তি থেকে কোন বংশের রাজাদের ঘটনা জানা যায়? উত্তর গুপ্তদের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? উত্তর আবুল ফজল। আইহোল প্রশস্তি থেকে জানা যায় কাদের সম্পর্কে? উত্তর দ্বিতীয় পুলকেশী এবং তার সময়কাল সম্পর্কে কিন্তু জানা যায়। শকাব্দ নামক সাল গণনা শুরু হয় কার আমল থেকে? উত্তর কনিষ্কের আমল থেকে। কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়? উত্তর 78 খ্রিস্টাব্দ থেকে। পৃথিবীর কোন দেশের প্রথম গণনার পদ্ধতি চালু ছিল? উত্তর ভারতবর্ষের প্রথম গণনার পদ্ধতি চালু ছিল। ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন কে করেছিলেন? উত্তর জেমস মিল এই যুগ বিভাজন করেছিলেন। ভারতের ইতিহাসে আদি মধ্যযুগ বলা হয় কোন সময়কে? উত্তর খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে। প্রি হিস্ট্রি বলতে বোঝায় কোন পর্বকে? উত্তর প্রাক ইতিহাস পর্বকে। প্রি হিস্ট্রি শব্দটি কে তার গ্রন্থে প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর ড্যানিয়েল উইলসন। হিস্টোরিয়া শব্দটি ড্যাশ দেশের শব্দভাণ্ডার থেকে উদ্ভূত হয়েছে? উত্তর হবে গ্রিস দেশের শব্দভাণ্ডার থেকে উদ্ভূত হয়েছে। ভূবিদ্যা সংক্রান্ত তথ্য অনুযায়ী প্রাগৈতিহাসিক যুগে ড্যাশটি ভাগে বিভক্ত ছিল? উত্তর 3টি ভাগে বিভক্ত ছিল। জার্মান সভ্যতা ড্যাশ যুগের হিসেবে চিহ্নিত? উত্তর প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা হিসেবে চিহ্নিত। প্রাচীন সভ্যতাগুলির মধ্যে ড্যাশ সভ্যতার প্রথম লিখিত উপাদানের স্থান মেলে? উত্তর মেসোপটেমিয়া। অ্যাজটেক সভ্যতার নিদর্শন ড্যাশ দেশে পাওয়া গেছে? উত্তর মেক্সিকোতে পাওয়া গেছে। হায়ারোগ্লিফিক লিপি ড্যাশ দেশের? উত্তর মিশরে। অ্যাডাম স্মিথ কোন গ্রন্থের রচয়িতা? উত্তর ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা। আউটলাইন অফ হিস্ট্রি গ্রন্থ কে রচনা করেছিলেন? উত্তর এইচ.জি. ওয়েলস এই গ্রন্থটি রচনা করেছিলেন। ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কার কে? উত্তর এ.ই. ডগলাস। কমেন্টারিস এর রচয়িতাকে? উত্তর জুলিয়াস সিজার। অ্যানাবেসিস গ্রন্থের রচয়িতাকে? উত্তর জেনোফোন হচ্ছেন এই গ্রন্থের রচয়িতা। কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায় কোন শিলালিপি থেকে? উত্তর হাতিগুম্ফা শিলালিপি থেকে। নাসিক প্রশস্তি থেকে কোন রাজার ইতিহাস জানা যায়? উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণীর ইতিহাস সম্পর্কে জানতে পারি। গৌতম বুদ্ধের জন্মের পূর্বের কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে? উত্তর জাতক নামে যে গ্রন্থ সেই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। আইন সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায় কোন বিখ্যাত প্রাচীন গ্রন্থ থেকে? উত্তর হচ্ছে মনু সংহিতা নামের যে প্রাচীন
গ্রন্থ ছিল সেই গ্রন্থ থেকে। ফাহিয়েনের লেখা গ্রন্থের নাম কি? আগেও বলেছি, আরও পুনরায় বলছি, উত্তর হচ্ছে ফোকুওকি। পরের প্রশ্ন, সম্রাট কনিষ্কের সময় থেকে কি শুরু হয়? উত্তর শকাব্দ, 78 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় থেকে কিন্তু শকাব্দ শুরু হয়েছিল। মিচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছেন শূদ্রক, হচ্ছেন এই গ্রন্থের রচয়িতা। হিউ ইৎসিং নামে চীনা পর্যটক কোন সময়কালের মধ্যে ভারতে এসেছিলেন? উত্তর 671 থেকে 695 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে বিশাখ দত্ত। দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কে রচনা করেছিলেন? উত্তর বিশাখ দত্ত। পদ্মাবত কাব্য কে রচনা করেন? উত্তর মালিক মোহাম্মদ জয়সী এই গ্রন্থটি রচনা করেছিলেন। জেমস মিল ছিলেন ড্যাশ দেশের ঐতিহাসিক? উত্তর ইংল্যান্ড দেশের ঐতিহাসিক। চোলদের মুদ্রা কি নামে পরিচিত? উত্তর কাসু নামে পরিচিত। ভারতের স্বর্ণযুগ কোন বংশের রাজাদের রাজত্বকালকে বলা হয়? উত্তর গুপ্ত বংশের রাজাদের রাজত্বকালকে বলা হয়। এরপরে পরের প্রশ্নে চলে যাব। C14 পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। উত্তর মানব কঙ্কাল এবং অন্যান্য জীবজন্তুর কঙ্কাল নিয়ে যারা গবেষণা করে নানা তথ্য উদ্ঘাটিত করেন তারা কি নামে পরিচিত? উত্তর হচ্ছে নৃতত্ত্ববিদ। প্যালিওগ্রাফি কি? উত্তর লিপি নিয়ে গবেষণা করা হয় যে বিষয় নিয়ে তাকেই বলা হয় প্যালিওগ্রাফি। পরের প্রশ্ন, পিকিং মানব কি নামে পরিচিত? উত্তর সিনানথ্রপাস নামে পরিচিত। আদিম মানুষের সর্বপ্রাচীন জীবাশ্মটি কোন দেশে পাওয়া গেছে? উত্তর আফ্রিকায় পাওয়া গেছে। মধ্যপ্রস্তর যুগের সময়কাল উল্লেখ করো। উত্তর খ্রিস্টপূর্ব 8000 থেকে 4000 অব্দ পর্যন্ত। নাসিক প্রশস্তি থেকে কার রাজত্বকালের ইতিহাস জানা যায়? উত্তর গৌতমীপুত্র সাতকর্ণীর ইতিহাস সম্পর্কে জানা যায়। দেওপাড়া প্রশস্তিতে কোন রাজার ইতিহাস বর্ণিত আছে? উত্তর রাজা বিজয় সেনের ইতিহাস বর্ণিত রয়েছে। রামায়ণের রচয়িতাকে? উত্তর বাল্মীকি। মহাভারত তো তোমরা সকলেই জানো, মহাভারত বেদব্যাস এবং রামায়ণ বাল্মীকি, আলাদা করে বলার কিছু নেই, তবুও একবার দেখে রাখবে। প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটি কে রচনা করেছিলেন? উত্তর প্লিনি রচনা করেছিলেন। শিইউকি গ্রন্থের রচয়িতাকে? উত্তর হিউয়েন সাং হচ্ছেন শিইউকি গ্রন্থের রচয়িতা। আর এই দুটো প্রশ্ন ভালো করে মনে রাখার চেষ্টা করবে। রামচরিতের রচয়িতা কে ছিলেন? উত্তর সন্ধ্যাকর নন্দী। এবং সাথে সাথে রামচরিত মানস গ্রন্থটিকে রচনা করেন? উত্তর তুলসীদাস। অনেক সময় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রামচরিত সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাসের লেখা। হুমায়ুন্নামা কার লেখা? উত্তর বাবর কন্যা গুলবদন বেগম রচনা করেছিলেন। স্টাডি অফ হিস্ট্রি আননন টয়েনবি লিখেছিলেন। কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়? উত্তর হবে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। ইতিহাসের উপাদান প্রধানত কয়টি এবং কি কি? উত্তর দুটি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর প্রত্নতাত্ত্বিক উপাদান আর 2 নম্বর লিখিত উপাদান বা সাহিত্যিক উপাদান। রেকর্ডেড হিস্ট্রি বা নথিভুক্ত ইতিহাস কি? উত্তর হবে যে সময় থেকে মানুষ মনের ভাব এবং অন্যান্য নানান ঘটনা লিখে রাখত যা পরবর্তীকালে ইতিহাস জানার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এইরূপ তথ্য পঞ্জিকাকে ঐতিহাসিকেরা নথিভুক্ত ইতিহাস বা রেকর্ডেড হিস্ট্রি বলে উল্লেখ করে থাকেন। লিপি কি? 2016 সালের প্রশ্নটি আসে এসিকিউ কোশ্চেনের মধ্যে। ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষ মনের ভাব প্রকাশ করত ভাষার মাধ্যমে, আর এই ভাষার লিখিত রূপ হলো লিপি। জাতক কি? গৌতম বুদ্ধের জন্মের পূর্বের কাহিনী যে গ্রন্থে সংকলিত আছে তা জাতক নামে পরিচিত। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। উত্তর ত্রিপিটক ও জাতক। দুটি জৈন গ্রন্থের নাম লেখো। 1 নম্বর দ্বাদশঙ্গ এবং কল্পসূত্র। আমির খসরু কে ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজির সময়ের বিখ্যাত লেখক আমির খসরু ছিলেন খাজাউন উল ফুতুহু এর রচয়িতা। এনাকে ভারতের তোতা পাখি বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়ে থাকে। ত্রয়ী বিদ্যা কি?
বেদের প্রথম তিনটি ভাগকে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদকে একত্রে তয়ী বিদ্যা বলা হয়। বেদান্ত কি? বেদের চারটি প্রধান ভাগ ছাড়াও মানুষের কর্মফলবাদ, পুনর্জন্মবাদ, পরমাত্মা, ব্রহ্ম প্রভৃতি শেষ ভাগে সংযোজন করা হয়েছে, যে কারণে একে বেদান্ত বা উপনিষদ বলা হয়ে থাকে। এবং শেষ প্রশ্ন, সূত্র সাহিত্য কি? উত্তর, বৈদিক সাহিত্য সহজ সরলভাবে তুলে ধরার জন্য সূত্র সাহিত্যের উদ্ভব ঘটেছে। সূত্র সাহিত্য 6টি বেদাঙ্গ এবং স্বরদর্শন নিয়ে গঠিত। তা এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন। এগুলো তোমরা খুব মাইনুটলি এবং মনোযোগ দিয়ে পড়বে এবং খাতায় নোট ডাউন করে নেবে। এই কোশ্চেন যেগুলো দিলাম এগুলো থেকেই কিন্তু তোমরা ফাইনাল যে এক্সামিনেশন রয়েছে খুব শিগগিরই হবে, সেই ফাইনাল এক্সামিনেশনে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আর সাথে সাথে এইভাবে আমি প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে যে চ্যাপ্টার থেকে যত নম্বরের কোশ্চেন আসে সেইভাবেই কিন্তু আমি আলোচনা করে দেবো এবং নোট সাজেশন সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। একজন টিউশন টিচারের বিকল্প হিসেবে আমার চ্যানেলকে তোমরা সঙ্গে রাখতে পারো। এখান থেকে তোমাদের অবশ্যই অনেক উপকার হবে এবং সেটাও সম্পূর্ণ ফ্রিতে। তাই আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। আজকের মতো এখানেই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে।